এপারে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের ছবি মুক্তিকে কেন্দ্র করে বিতর্ক। বিস্ফোরক তৃণমূল নেত্রী জুঁই বিশ্বাস। বারবার কেন বিদেশি অভিনেত্রীদের বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে? বাংলাদেশে ভারতীয় শিল্পীরা নিষিদ্ধ হলে এখানে কেন তাদের জন্য রেড কার্পেট পেতে রাখা হচ্ছে? প্রশ্ন জুঁই বিশ্বাসের। জয়া আহসান চলচ্চিত্র দুনিয়ায় দুই বাংলায় সমান জনপ্রিয়। ওপার বাংলার পাশাপাশি এপার বাংলায় সমান তালে একাধিক সিনেমায় চুটিয়ে কাজ করেছেন, করছেনও। 18 জুলাই কলকাতায় মুক্তি পাবে জয়া অভিনীত ছবি ডিয়ার মা। তবে ছবি মুক্তির আগেই বিতর্ক। বাংলাদেশি অভিনেতা অভিনেত্রীদের নিয়ে মাতামাতি কেন, প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য মহিলা শাখার সাধারণ সম্পাদিকা জুঁই বিশ্বাস। এপার বাংলার শিল্পী অভিনেতা অভিনেত্রীদের পদ্মাপারে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও জয়া আহসানের মতো অভিনেত্রীকে কেন কলকাতায় রেড কার্পেট বিছিয়ে কাজের সুযোগ দেওয়া হচ্ছে? বলিউড পাকিস্তানি শিল্পী অভিনেতা অভিনেত্রীদের নিষিদ্ধ করতে পারে, কিন্তু বাংলা কেন উদার, প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী। আজকে সাধারণ কোনো ভারতীয় বাংলাদেশে যাওয়ার সেখানে যেতে ভয় পাচ্ছেন। শিল্পীদের কাজ করতে অনেক দূরের বিষয়, কোনো শিল্পী ওখানে গিয়ে পারফর্ম করতে পারছেন না। আমার প্রশ্ন জয়া আহসানকে নিয়ে নয়, আমার প্রশ্ন হচ্ছে এই ইস্যুটা নিয়ে। এই ইস্যুটাতে আমি কথা বলছি, কোনো ব্যক্তিগত আমার কারোর বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই। জয়া আহসান বা যে কোনো বাংলাদেশি শিল্পী যদি আজকে ভারতবর্ষে এসে অবলীলায় তারা এখানে সেই সাফল্য অর্জন করেন, সেই পরিমাণ তারা এখানে বাণিজ্য করতে পারেন ছবির মাধ্যমে, বা যে পরিমাণ সাংস্কৃতিক আদান প্রদান ওনারা করতে পারছেন, আমরা কেন করতে পারছি না? আমাদের শিল্পীরা পশ্চিমবঙ্গে কেন গিয়ে করতে পারছে না? শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরই মোহাম্মদ ইউনুসের জমানায় বাংলাদেশে ভারত বিদ্বেষী হাওয়া বইছে। ভারতীয় শিল্পী অভিনেতাদের ঢাকায় অভিনয় বা অনুষ্ঠান করায় অলিখিত নিষেধাজ্ঞা জারি রয়েছে বাংলাদেশে। কিন্তু এরই মধ্যে জয়া আহসানের মতো অভিনেত্রীকে দিয়ে এপারের বাজারে নতুন সিনেমা তৈরিতে বিতর্ক উস্কে দিয়েছেন জুঁই। এই ধরনের যারা প্রডিউসার ডিরেক্টর যারা বারবার দেশীয় শিল্পীদের পরিবর্তে বিদেশি শিল্পীদের বারবার সুযোগ করে দিচ্ছেন, তারা কি দেশ বিরোধী কাজ করছেন না? তাদের কি মনে হয় না যে আমাদের ট্যালেন্ট যথেষ্ট রয়েছে পশ্চিমবঙ্গে? আমাদের কি কোনো ট্যালেন্টেড শিল্পী ছিল না যে সেই রোলটা করার জন্য? যেখানে আমাদের শিল্পীদের বারবার আটকে দিচ্ছে অন্য দেশ, সেখানে অন্য দেশের শিল্পীদের নিয়ে আমরা কেন কাজ করব? জুঁইয়ের প্রশ্ন, বন্ধুত্ব যেখানে দুতরফা হয় সেখানে কেন বাংলাদেশি শিল্পীদের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে এপার বাংলায়? আমরা নিশ্চয়ই উদার থাকবো, উদারতা দেখাবো। আমাদের 5 জন শিল্পী যদি ওখানে গিয়ে কাজ করতে সুযোগ পান, আমরা তাদের বাংলাদেশের 10 জন শিল্পীকে আহ্বান করবো কলকাতায় এসে কাজ করার জন্য, ভারতবর্ষে এসে কাজ করার জন্য। কিন্তু বন্ধুত্ব তো একতরফা হয় না। একদিকে টলিউডের শিল্পী কলাকুশলীদের নির্বাচিত সংগঠন ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের স্ত্রী জুঁই, অন্যদিকে টলিপাড়ায়, যা কিনা কলকাতা পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের বড় এলাকার মধ্যে পড়ে, তার চেয়ারপারসনও। স্বাভাবিকভাবেই বাংলাদেশের শিল্পী জয়ার ছবি মুক্তির 2 দিন আগে জুঁইয়ের প্রশ্ন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সিনেমা হল। বারবার বাংলাদেশের বিরুদ্ধে যে ধরনের আচরণ বা মানসিকতার অভিযোগ উঠছে, তার পরিপ্রেক্ষিতে জুঁই বিশ্বাসের এই মন্তব্য এই ছবি মুক্তির 2 দিন আগে নতুন করে তুলে দিয়েছে একরাশ বিতর্কের জ্বর। এখন এই বিতর্কের রেশ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, নজর সেদিকেই। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।